অত্যন্ত ভালো লাগার মতন একটা নাটক আজকে আমরা পড়ব। নাটকের নাম ম্যাকবেথ। এই নাটকটি আসল নাম কি? এই নাটকের আসল নাম ট্র্যাজেডি, যদি উচ্চারণ ট্র্যাজিডাই, কি ট্র্যাজিডাই অফ ম্যাকবেথ। এটা কিন্তু একটা নাটক। যিনি নাটক লেখেন তাকে বলা হয় কি? প্লে রাইট। আমি বহুবার বলেছি, মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যে শুনবে তার একটিও এমসিকিউ আটকাবে না। তাছাড়াও আমি ওয়ান লাইনার পাঞ্চ তো লেখাবই। যারা অনলাইন ক্লাসেস করছে তাদেরকেও লিখতে হবে। আমি অবশ্যই পিডিএফ বা নোটস প্রোভাইড করব, কিন্তু আগে নিজেকে একটু পরিশ্রম করানো শেখাতে হবে। লিখবো, এখানে বসে লিখবো। একটু শুনে নিই তাহলে। ম্যাকবেথ নাটকটির আসল নাম কি? ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। এটা ফোলিও, নট পোলিও। এইটুকুনি আমরা জানবো, খুব বেশি জানবার প্রয়োজন নেই। আমরা জানি ইট ইজ ডেফিনেটলি রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার বানানটা বলেছি ভালো করে মুখস্থ করতে। এবার আসি, আমরা কিন্তু অ্যাজ ইউ লাইক ইট আর ওথেলো একই রকমভাবে মজা করে পড়েছি। আমি চ্যালেঞ্জ করছি প্রত্যেককেই, আজকের নাটকটা এত ভালো লাগবে। নাটক বোঝাতে গেলে নাটক করতে হবে। যে কোনো নাটক শুরু হয় কি দিয়ে? ছোটবেলা আমরা শুনেছি এক দেশে এক রাজা ছিল। অবশ্যই তাই, এক দেশ, দেশটার নাম, তাহলে একটা দেশ, সেই দেশের নাম স্কটল্যান্ড। তোমরা জানো স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। আচ্ছা, এই স্কটল্যান্ডের রাজা, তার নাম ডানকান। এই ডানকানের দুই ছেলে আছে। একজনের নাম ম্যালকম, মানে ময়লা কম। একজনের নাম ডোনালবেইন। কি নাম? ডোনালবেইন। এই ডানকানের দুজন স্কটিশ জেনারেল, মানে সেনা প্রধান ছিলেন। একজনের নাম বাহুবলী, যেন ভল্লাল দেব। একজনের নাম ম্যাকবেথ, আরেকজনের নাম ব্যাংকো। কি নাম? এই ব্যাংকো এক ছেলে আছে, তার নাম ফ্লিয়েন্স। কি নাম তার? চরিত্রগুলো মনে রাখতে হবে। নাটকটা ভীষণ সোজা, মন দিয়ে বুঝলে প্রত্যেকে বুঝতে পারবে, কিচ্ছু নেই। প্রতি বছর বলি, ভেরি ইজি। ডানকানের দুই বিশ্বস্ত সেনাপ্রধান ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো অত্যন্ত সাহসী যোদ্ধা, ভ্যালোর, ভ্যালিয়েন্ট। তারা নরওয়ের সঙ্গে লড়াই করে ফিরছে। কোন দেশের সঙ্গে? নরওয়ের সঙ্গে তারা লড়াই করে ফিরছে। ভালো করে শুনবে। ফেরবার যুদ্ধে জয়লাভ করে তারা ফিরছে। দে রিটার্নড ভিক্টোরিয়াস। জয়লাভ করে ফেরবার সময় তেপান্তরের মাঠ পেরিয়ে একটা ডিজোলেট হিথ মানে একটা শ্মশান। শ্মশানকে ইংরেজিতে বলা হয় ক্রিমেটোরিয়াম বা ডিজোলেট হিথ। পতিত জমি, মানে ফেলে দেওয়া জমি। তো আগেকার দিনে কবর দেওয়া বা শ্মশানের কাজকর্ম চলতো। সেই পাশ দিয়ে তারা কিন্তু আসছে। যতই সাহসী যোদ্ধা হও না কেন, গভীর রাত্রে শ্মশানের পাশ দিয়ে আসবার সময় গা ছমছম। কি হয়, কখনো মজা, কখনো বা ভয়। হঠাৎ দেখলো একটা গান ভেসে আসছে। চিকনি চামেলি গান। কি গান? তিন পেতনি গান করছে। তা নিশ্চয়ই তিন পেতনি তোমরা তিনজন নয়। তিন পেতনি দেখতে কেমন শুনে নাও। অপরূপা সুন্দরী। তাদের স্কিনটা উইদার্ড, মানে খসখসে। অল টুগেদার হেয়ার্স, সারা দেহে খালি লোম আর চুল ভর্তি। আর আনআর্থলি ক্রিয়েচার, মানে অপার্থিব, যেন কোনো মানে এই ব্রহ্মাণ্ডের বা পৃথিবীর নয়। তারা আনআর্থলি। এটা ফার্স্ট উইচ, এটা সেকেন্ড উইচ, এটা থার্ড উইচ। তিনটে দাগ দিয়ে বুঝে যাবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো
ফার্স্ট উইচ, সেকেন্ড উইচ, থার্ড উইচ। এই তিন পেতনি তাদের সামনে চিকনি চাইলে আসলে তাদের গানের উদ্দেশ্য কি ছিল? তারা গানে কি বলেছিল? তারা গানে বলছিল ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, hover through fog and fill the air। এই গান ছিল যে লতা কণ্ঠী বা রানু কণ্ঠী। এই হচ্ছে ফেয়ার ইজ ফাউল, সব ভালো ভালো না, ফাউল ইজ ফেয়ার, সব খারাপ খারাপ না। হভার মানে আমরা উড়ে বেড়াচ্ছি, ভেসে বেড়াচ্ছি কুয়াশার মধ্যে, খারাপ বাতাসের মধ্যে নেচে বেড়াচ্ছে টিং 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 টিং। ম্যাকবেথ আর কে আসছে? ব্যাংকো, ভল্লাল দেবেন, বাহুবলী। প্রথম পেতনি, ওহে ম্যাকবেথ। প্রথম পেতনি ম্যাকবেথকে সম্বোধন করেছে, বলল ওহে গ্লামিস রাজ্যের জমিদার। কোন রাজ্যের জমিদার? জমিদার মানে থেন বা যাজক। বললে ওহে গ্লামিস রাজ্যের জমিদার। আসলেও ম্যাকবেথ গ্লামিস রাজ্যের জমিদার ছিল। ম্যাকবেথ অবাক হয়ে গেছে, তুমি আমার নাম কি করে জানলে? দ্বিতীয় জন টেউ করে সে বলল, আরো অনেক কিছু জানি রে, তুই কৌডর রাজ্যেরও জমিদার হবি। ফাও কথা, লোভ দেখাচ্ছে। তাহলে সেকেন্ড কি বলল? যে ও নাকি কৌডর রাজ্যের জমিদার হবে। বলে ফাও কথা। তৃতীয় জন বলছে, ওরে দাঁড়া, তুই স্কটল্যান্ডেরও রাজা হবি। এটা তো বেশি হয়ে গেল না? ঠিক আছে, তেল দিচ্ছ দাও, একেবারে দুম করে স্কটল্যান্ডের রাজা, কি মানা যায়? মানে নিতে পারবো না, একটু তো বেশি। কারণ স্কটল্যান্ডের রাজা জীবিত, যদি রাজা মারাও যান, রাজার দুই ছেলে তার পরবর্তী এয়ার বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে, তাহলে তো হতে পারে না, আমি রাজা হব না। তবুও ম্যাকবেথের মনে একটা সন্দেহ হচ্ছে, কেন এগুলো বলছে? হঠাৎ করে একজন এনভয়েজ, এনভয়েজ মানে দূত, সে এসে বলল, ম্যাকবেথের জয় হোক মহারাজ, খুশি হয়ে আপনি যেহেতু নরওয়েকে হারিয়েছেন, আপনাকে কৌডর রাজ্যটি গিফট করেছে। আরে চাই নাকি? ক্যাসে? আমি তো অবাক। ম্যাকবেথ অবাক হয়ে গেল। একটু আগেই তারা প্রফেসিস করে গেছে, প্রেডিকশন দিয়ে গেছে যে আমি কৌডর রাজ্যের জমিদার হব, আর হয়ে গেলাম। তার মানে কি আমি স্কটল্যান্ডের কি রাজা হব? না না, এ হতে পারে না, হতে পারে না, না, এগুলো মিথ্যে কথা। ও ভাবছে। এবার বেচারি ব্যাংকো একা একা দাঁড়িয়ে, তোমরা সবার জন্য বললে আমার কি কিছু হবে না? তো তিন পেতনি একসঙ্গে বলল, না 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 না, তোদের কিছু হবে না। বলে মানে? বলে দেখ, তোর দ্বারা তো কিছু হবেই না, তবে তোর ছেলে কে ফ্লিয়েন্স, সে একদিন স্কটল্যান্ডের রাজা হবে। কি হলো? কি হলো ব্যাপারটা? আমিও রাজা হব, এও রাজা হব। এই প্রশ্ন করতে করতে তিন পেতনি আবার গান করতে করতে, চিকনি চামেলি করতে করতে চলে গেল। ওরা উধাও। এটুকুনি ক্লিয়ার? কিছু আছে এর মধ্যে? ইন্টারেস্টিং? মজা লাগছে? লাউডলি ইয়েস অর নো? ম্যাকবেথ মনে মনে একটা আশা, আনন্দ, প্রত্যাশা, বিকজ দ্য ওয়ার্ডস অফ দ্য থ্রি উইচ kindled ম্যাকবেথ, ম্যাকবেথের মনে আশা জাগিয়েছে। আই হোপ টু বিকাম দ্য কিং অফ স্কটল্যান্ড, যে আমি হয়তো রাজা হতে পারি। তবে কি করে? ম্যাকবেথ তার স্ত্রীকে গিয়ে, তাড়াতাড়ি দরজা খোলো। তার বউ গোপালের বউর মতন, বলো কি হয়েছে? এত বাড়াবাড়ি করছো কেন? খুলবো তো বলেছি। বলে আরে তুমি খোলো, শুনলে যে তুমি কি আনন্দ পাবে, জানো এইটা এইটা হয়েছে।
বলে বলো কি, আমি রাজা হব, আমার স্বামী রাজা হবে, আমি রানী হব, কি মজা। বলে কিন্তু কি করে? শোনো, ম্যাকবেথের বউ অত্যন্ত অ্যাম্বিশিয়াস, লোভী, অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, অত্যন্ত কূটনীতি, পলিটিক্যাল ব্রেন। তার স্ত্রী মনে মনে প্ল্যান করেছে, দেখো এক রাতের পরিশ্রম, এক রাতের পাপ, সারা জনম কিন্তু আমরা আনন্দে থাকবো, ফুর্তিতে থাকবো। তুমি কি করতে পারবে? না, আমি পাপ করতে পারবো না। যে ডানকান তার বাকান কেটে আমায় দিয়ে দিয়েছে, মানে সরি, যে ডানকান আমাকে সম্মান দিয়েছে, আমাকে অর্থ দিয়েছে, আমাকে সব কিছু দিয়েছে, তাকে আমি কি করে খুন করবো? ওরা প্ল্যানিং করছে খুন করবে। কাকে? ডানকানকে। ওরা প্ল্যানিং করছে ডানকানকে নিমন্ত্রণ করবে তাদের বাড়িতে, কিন্তু মেঘনা চাইতেই জল, ডানকান নিজে আসবে। কেন আসবে? বলে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ডানকান নিজে তার দুই সন্তান ময়লাকম অ্যান্ড ডোনাল্ড বেইনকে নিয়ে ম্যাকবেথের যে ক্যাসেল আছে, সেই ক্যাসেলের নাম ইনভারনেস। সেই ক্যাসেলটা খুব সুন্দর একটি জায়গায়, পাহাড়ের ওপরে, যেখানে প্রচুর বাতাস এবং মার্লেট এবং সোয়ালো পাখির সব সময় কিচিরমিচির শোনা যায়। একটা মনোমুখরিত একটা পরিবেশ, ভালো বাংলা বলছি কিন্তু আজকাল, মনোমুখরিত একটা পরিবেশ, দারুণ জায়গা। আর ম্যাকবেথের স্ত্রীর একটা কোয়ালিটি আছে, তুমি তার ব্যবহার দেখে বুঝতে পারবে না তার মনে কত বিষ। এই পৃথিবীতে সেই মানুষগুলো সব থেকে বড় ভয়ানক, যে মানুষগুলোর মুখে প্রচণ্ড মধু। সেই মানুষগুলো থেকে কোনো ভয় নেই, যারা তোমায় কোনো কথা মুখের উপরে বলে দেবে। ম্যাকবেথের স্ত্রী কিন্তু সেই কোয়ালিটি তার মধ্যে আছে, ক্যামোফ্লেজিং হার ট্রিচেরিয়াস কোয়ালিটিস থ্রু অ্যাটিকুয়েটস অ্যান্ড চার্মিং অ্যাটিটিউড। মানে কি? ক্যামোফ্লেজ মানে তার যে মনের ভেতরে যে খারাপ উদ্দেশ্য সেটাকে ঢেকে দিয়েছে, খুব আপ্যায়ন করতে পারে, হসপিটালিটি বিশাল। আরে কে এটা? আসুন। ও মা, কে? কাকে দেখতে পাচ্ছি? ও বাবা। কিন্তু মনে মনে কি? আসুন, রাতে খবর আছে, রাতে খবর। রাজার তো স্ত্রী নেই, ম্যাকবেথের স্ত্রী দেখতে যথেষ্ট সুন্দরী, যে এত আপ্যায়ন করতে। ও বাবা, তাই আসবো, তাই। আর অত্যন্ত খুব সুন্দর কথা বলে, কিন্তু খুব সুন্দর আপ্যায়ন করে, গান্ডি পিন্ডি খাওয়ালো। আরে খান, আরে একদিনই তো খাবেন, আরে আমার পেটে, আরে কালকে সকালে হেগেই যাবেন, আজকেই তো খাবেন, কালকে তো বাঁচবেন না, খান খান। উদুম খাওয়ান খাওয়ালো সবার। দীর্ঘ পথ অতিক্রম করে এসছে, খাওয়া দাওয়ার পরে সবাই ক্লান্তি বোধ করে। ম্যাকবেথ রাজাকে বলল যে প্রত্যেকের জন্য ডিফারেন্ট চেম্বার আছে, আপনারা গিয়ে শুয়ে পড়ুন। রাজা ডানকান তার বাকান পেতে শুয়ে পড়েছে। দুই ছেলে দুটো ডিফারেন্ট রুমে, বাইরে দুই প্রহরী দুজন দাঁড়িয়ে আছে। তো তারাও তো উদুম খাওয়া খেয়েছে, তারাও ক্লান্ত, ঘুমোচ্ছে। এমতো অবস্থায় রাত্রি তখন মধ্যরাত্রি। ম্যাকবেথের স্ত্রী ম্যাকবেথকে বলল, কি গো ভুলে গেলে সব? আমরা কি শুধু খাওয়াতে এসছি? চলো মেরে আসো। ম্যাকবেথ বলল, আমি পারবো না, এই লোক আমাকে সব দিয়েছে, তিনি আমার অন্নদাতা, আমি তাকে মারতে পারি না। বলে এই তো বাচ্চাদের মতন কথা বলছে না, চুরি খুলে পরের দিন দাও, চাকুটা দাও, চাকু দাও, আমি যাচ্ছি, দাও। পারবে না মারতে। কি একটু কি ডাকো, কি করে তোর বিয়ে করেছে? তুই কি? ছুরি নিয়ে নিজেই যায় মারতে, দুম দুম করে গেল। যেই মারতে গেছে, চাঁদের আলোটা ডানকানের মুখের উপর পড়েছে, তো নিজের বাবার চেহারাটা ভেসে উঠেছে, সেম দেখতে। তাই তিনি আর মারতে পারলেন না। নিজের বাবাকে কেউ মারতে পারে? চলে এসে বলল। ম্যাকবেথকে প্রচুর পরিমাণে ইনফিউজ করেছে, ইনস্টিগেট করেছে, যাও মেরে আসো, তুমি পারবে না, কেন পারবে না, ফিকলনেস, মকিশনেস, মিউ মিউ কেন করছো, তুমি না যোদ্ধা? বলে ম্যাকবেথ রেগে গিয়ে রাজাকে খুন করে ফেলল। বাইরে দুই প্রহরী, তারা কিন্তু
দেখেছে, হায় ঈশ্বর বা আমেন বলতে গেছিল, তখনই মুখটা চেপে গলাটা পুছিয়ে দিয়েছে। এইখানে কে আটকে ছিল? হা ঈশ্বর, ভগবান। কাকে মারল? ভগবানকে। আর ঘুমন্ত অবস্থায় কোনো পশুকে শিকার করে না। ম্যাকবেথ অপরাধ করেছে এবং লেডি ম্যাকবেথ অত্যন্ত চালাকির সঙ্গে ওই ছুরির যে ব্লাড স্টেইন, রক্তের দাগগুলো দুই প্রহরীর গালে মেখে দিল, যাতে করে এটা পুরো পৃথিবীর সামনে প্রতিপালন করতে পারে যে আমি মারিনি, এরা দুজন রাজাকে মেরে ফেলেছে অর্থের লোভে, সেটা দেখে আমি এদের দুজনকে মেরে দিয়েছি। না সাপ না লাঠি, কোনোটারই কোনো হদিশ পাওয়া যাবে না। ম্যাকবেথের এই পুরো কর্মকাণ্ড রাজার দুই ছেলে ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেইন তারা তো দেখে ম্যালকম পালিয়ে চলে গেছে ইংল্যান্ডে তার ময়লা কমাতে, ডোনাল্ড বেইন চলে গেছে আয়ারল্যান্ডে। দুজন দুদিকে, কারণ দুজন ডিফারেন্ট চেম্বারে ছিল। নিশ্চয়ই তাদের জিপিএস ট্র্যাকার নেই যে ভাই তুই ওদিক যা, ভাই তুই কোথায়, ভাই। যে যার মতন বনের মধ্যে দিয়ে পাহাড়ি পথ অতিক্রম করে চলে গেছে, কারণ ম্যাকবেথ থাকতো কোথায়? পাহাড়ের ওপরে, ইনভারনেসে। ওদের মনে পিতৃ হত্যার প্রতিশোধের আগুন জ্বলছে। ওইদিকে সকালবেলায় পুরো দেশবাসীর সামনে ম্যাকবেথ খুব চেষ্টা করছে ভালো মানুষ সাজার, খুব কান্না। ম্যাকবেথের স্ত্রী কুমিরের কান্না, ওগো রাজা তোমায় আর খাওয়াতে পারলাম না। কি নাটক শুরু করেছে। মানুষ কি বোকা, মানুষ সব বুঝতে পেরেছে, কিন্তু তবুও মানুষ বুঝেও অবুঝ। আমাদের রাজ্যবাসী কি কিছু বোঝে না? আমাদের বর্তমান রাজ্যবাসী কে চোর, কে ডাকাত, কে ভালো, কে খারাপ, তবুও আমরা মুখ বুঝে সহ্য করি। আমরা জানি লোকাল নেতা কোনগুলো ভালো, কোনগুলো খারাপ, তবুও আমরা কিন্তু মুখ বুঝে লোকটিকে সামনে দেখলে ক্ষমতার ভয়ে ভালো আছেন বলতে বাধ্য হই। রাজার পরবর্তী দুই সন্তানও নেই, তাই সিংহাসন এখন কে সামলাবে? ম্যাকবেথ। ম্যাকবেথ had become the king of Scotland as predicted by the third witch. ম্যাকবেথ অত্যন্ত খুশি। সিংহাসনে বসবার পর ম্যাকবেথের জীবনে আবারও সমস্যা। যখনই বড়লোক হয়ে গেল, তখনই স্বামী স্ত্রীতে দূরত্ব বেড়ে গেল। স্ত্রী সারাদিন সোনা দানা অলংকার পরে থাকে। ও বন্ধু, তোমার স্ত্রীর মাথায় একটা বিন্দি যথেষ্ট যদি মনে আনন্দ থাকে। কোটি কোটি টাকা থাকলে দূরত্ব বাড়ে, দূরত্ব। কিন্তু মানুষ বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যেন উপার্জনের ক্ষমতা থাকে। আবার এই সেম ডায়লগ আবার গার্লফ্রেন্ডকে দিও না, দেখেছিস তো দাদা বলেছে টাকা বেশি ভালো না, দেখ আমি গরিব বিক্রি। এইবার স্বামী স্ত্রীতে তো মিল নেই, অত্যন্ত অখুশি। দুজনের দূরত্ব। ম্যাকবেথ সিংহাসনে বসে, কিন্তু ম্যাকবেথের একটা প্রবলেম হয়েছে, ও সারাদিন হাত ধোয়। কেন ধরতে রে, ধরতে ধরতে তেরা সাবুন স্লো হে কে? কারণ ওর হাতের যে রক্তের দাগ ও মনে করছে যাচ্ছে না। ও বলেছে যে প্রশান্ত মহাসাগর, অল দ্য ওয়াটার্স ফ্রম অ্যারাবিয়ান প্যাসিফিক উইল নট বি এবল টু এরাডিকেট দ্য ব্লাড স্টেইন ফ্রম মাই হ্যান্ড। আমার হাত থেকে প্রশান্ত আরব মহাসাগরের জল সম্পূর্ণ এনে দিল, হাত থেকে রক্তের দাগ যাবে না। কেন যাবে না? কারণ মনে অপরাধটা গেঁথে গেছে। ম্যাকবেথ ডিড নট ওয়ান্ট টু কিল ডানকান, ইট ওয়াজ হিজ ওয়াইফ হু ইন্সপায়ার্ড হিম টু কমিট দ্য ক্রাইম। তাই না? মেয়েদের বুদ্ধি শুনে চলবে, লাইফ শেষ। আসছি পরবর্তী এপিসোডে। ব্রেকে এখন, আজকে ব্রেক দেব না। ম্যাকবেথের স্ত্রীর একটা রোগ হয়েছে, সেই রোগটা স্লিপিং ডিসঅর্ডার, ঘুম হয় না। ম্যাকবেথেরও তাই, ঘুম হয় না। কেন বলো তো? কারণ ম্যাকবেথ এবং ম্যাকবেথের স্ত্রী দুজনেই ঘুমকে হত্যা করেছে। আর ম্যাকবেথ সারাদিন যেখানে সেখানে ড্যাগার বা ছুরি দেখে, খালি এরাম করে, পাগল হয়ে গেছে।
দেখো, অপরাধ বা পাপ বাপকেও ছাড়ে না। ম্যাকবেথের হঠাৎ একদিন মনে পড়লো, আচ্ছা ওরা তো বলেছিল যে ব্যাংকোর ছেলে ফ্লিয়েন্সও রাজা হবে, তাহলে আমি যেমন রাজাকে হত্যা করে রাজা হয়েছি, এমনটা কি হবে ফ্লিয়েন্স আমাকে হত্যা করে রাজা হবে? কারণ যদি কেউ কোনো অপরাধ করে থাকে তাহলেই সে ভাবে অন্যজন অপরাধী। যদি কেউ তোমায় কোনো কারণে সন্দেহ করে যে এই তুই এটা কেন করছিস, মনে রাখবে সে ওই অপরাধটা আগে করেছে, কিন্তু ভালো করেও জানে, ভালো করে বুঝবে। তাই ম্যাকবেথ আবার প্ল্যান করলো যে আমাদের সিংহাসন ফিক্সড করতে গেলে এইবার এই ব্যাংকো আর ফ্লিয়েন্স এই দুজনকেই টপকে ফেলতে হবে। বিশাল একটা। ম্যাকবেথ এবার ওদেরকে নিমন্ত্রণ করলো, আসো আও মেরে হাভেলি পে, আও আও আসো। এবার ওরা ম্যাকবেথ কি করেছে, অ্যাসাসিনেশনের চিন্তা করেছে। কিসের অ্যাসাসিনেশন? মানে দুজন কয়েকজন ভাড়াটে গুন্ডা সুপারি কিলার ভাড়া করেছে। ম্যাকবেথ ভাড়া করেছে ব্যাংকক আর ফ্লিয়েন্সকে মারার জন্য। আচ্ছা, আমি অ্যাসাসিনেশন বানান আগেও বলেছি, গাধা গাধা আমি জাতি, মুখস্থ রাখার নিয়ম। এস এস আই নেশন, গাধা গাধা আমি জাতি, মনে থাকবে ও হাতি। অ্যাসাসিনেশন মানে কি, যারা খুন করে। তাই ম্যাকবেথের বাড়িতে আসার পথে ব্যাংকোকে কিন্তু ওই সুপারি কিলাররা খুন করে ফেললো। কিন্তু ব্যাংকোর ছেলে কোনো প্রকারে পালিয়ে চলে গেছে ফ্লিয়েন্স এই ইংল্যান্ডে। ফ্লিয়েন্স কোথায় এখন? ম্যালকমের কাছে ইংল্যান্ডে। ব্যাংকোকে মেরে ফেলেছে। ম্যাকবেথ খবর পায়নি যে ব্যাংকোকে হত্যা করা হয়েছে। ম্যাকবেথ কিছুক্ষণ পরে জানতে পেরেছে যে ব্যাংকো মারা গেছে, কিন্তু খাবার জায়গায় সবাই খাবার টেবিলে বসেছে, যে চেয়ারটা ব্যাংকোর জন্য রাখা ছিল সেই চেয়ারটাতে ম্যাকবেথ হঠাৎ দেখে ব্যাংকো বসে আছে। ব্যাংকোর ভূত বুঝাই, তোকে না আমি মেরে ফেলেছি লোক দিয়ে, তুই এখানে বসে আছিস কেন? সব লোকগুলো খেতে খেতে কি বলে, এখানে তো কেউ নেই। বলে এই ব্যাংকো, তোকে না মেরে ফেলেছি আমি, যেমন ভাবে রাজাকে মেরেছি তোকেও তো মেরেছি। সবাই তো বুঝতে লোকে এমনি জানতো, তবু আজকে শুনলো। কিন্তু বলেছি লেডি ম্যাকবেথের অসম্ভব কোয়ালিটি আছে, তিনি একদম সুন্দরভাবে বুঝিয়ে দিলেন ব্যাপারটা। রাজা মৃত্যুর পর মাথা ঠিক নেই, সবাইকে খুনি মনে করে, নিজেকেও খুনি মনে করা শুরু করেছে, যে আমার বাড়িতে এসেই তো রাজাটা মরে গেল, আমি অপরাধী, কি বলবো, মাথার ঠিক নেই। তোমরা কিছু মনে করো না, খাও খাও খাও। এই তুমি এমন কেন করছো? এই দেখেছেন ঘুমোচ্ছে, স্বপ্ন দেখেছে, পুরো মেইনটেইন করে নিল। ওদিকে পিতৃহত্যার প্রতিশোধে জ্বলছে ম্যালকম, জ্বলছে ফ্লিয়েন্স, জ্বলছে ডোনাল্ড বেইন। ম্যাকবেথও কিন্তু শান্তিতে নেই, তার স্বামী স্ত্রীতে মিল নেই, স্ত্রীর স্লিপিং ডিসঅর্ডার আছে, নিজেও ঘুমোতে পারেন না। এর মধ্যেই তার স্ত্রী দীর্ঘদিন ঘুমোতে না পেরে তার স্ত্রী আত্মহত্যা করলেন, তার স্ত্রী মারা গেলেন। ম্যাকবেথ আরো দুঃখে, আরো নিঃসঙ্গে, আরো হিংস্র হয়ে উঠল। ম্যাকবেথের জীবনে আর শান্তি নেই, অর্থ থাকা সত্ত্বেও। অর্থ অবশ্যই জীবনে প্রয়োজন, কিন্তু সুখ এর ডেফিনেশন আলাদা। সুখী হতে গেলে লোভ কমাতে হয়, সুখী হতে গেলে আকাঙ্ক্ষা ইচ্ছে কমাতে হয়, সুখী হতে গেলে এডুকেটেড হতে হয়, প্রপারলি এডুকেশন, যে এডুকেশন কেবলমাত্র নাম্বারের জন্য নয়। তাই ম্যাকবেথ হয়তো যোদ্ধা, কিন্তু দুর্বল। কোথায় আসবো বলবো, তিনি নিজের বুদ্ধি নিজে চালাতে পারেন না। ম্যাকবেথের স্ত্রী মরে যাবার পর ম্যাকবেথ ভাবছে, আমি তো রাজহত্যার অপরাধী, রেজিসাইড। যে রাজহত্যা করে তার ইংরাজি রেজিসাইড, যে বাবাকে হত্যা করে
তার ইংরেজি প্যাট্রিসাইড। যে মাকে হত্যা করে নিজের মাকে, ম্যাট্রিসাইড। যে নিজেকে হত্যা করে সুইসাইড। এই সুইসাইড বানানটা অনেকের জানা নেই। তো দেখো ম্যাকবেথ কিন্তু এবার মরিয়া হয়ে উঠলো, আমার মৃত্যু কি করে আমার জানতে হবে। কার মৃত্যু জানবে? ম্যাকবেথের নিজের মৃত্যু। ম্যাকবেথ কি করলো? ম্যাকবেথ সেই 3 পেত্নীর কাছে, চিকনি চামেলির কাছে গেল। সেখানে দেখছে বিরাট কড়াইতে রান্না চলছে, প্রীতিভোজ, পিকনিক, ডিজে গান চলছে, তেরি মেরি চলছে, আর ছয় নাচছে নিং নিং করে। বিশাল একটা কড়াই, সেখানে ভীষণ সুন্দর রান্না হচ্ছে। পুরো দাদা বৌদি, তুই কি রান্না হচ্ছে একটু শুনে নাও, রান্নার আইটেমটা শোনো আমার, আমি তোমাদেরকে আগামী দিন এগুলো খাওয়াবো। অসাধারণ, খুব সুন্দর। দেখো কি কি আছে, টোড ব্যাঙাচি, বাদুর, মরা সাপ, নেউলের চোখ, কুকুরের জিভ, তোমার টিকটিকির লেজ, পেঁচার ডানা, সাপের খোলস, আচ্ছা নেকড়ের দাঁত, পেতনির মরা দেহ এবং হেমলকের শিকড়, শুয়োরের পিত্ত, ছাগলের যকৃৎ, আর মরা বাচ্চা শিশুর আঙুল। বাহ, দারুণ করে প্লেটে প্লেটে করে সার্ভ চলছে। সার্ভ একটু পিয়ালিকে দেওয়া হলো, কাঁটা চামচ দেওয়া হলো, একটুখানি দেওয়া হলো, যারা দাঁত মাজে না তাদেরকেও দেওয়া হলো। দাঁত, যে মরা বাচ্চার দাঁতে পড়ছে, কেমন লাগবে না? এমন ভাব করছেন আমি দিচ্ছি, ভাব একটু কল্পনা করো তো। ধরো ওই নেকড়ের দাঁত এরকম করে রয়েছে, তোমাকে প্লেটে দেওয়া হলো, দাঁতটা এরকম করে, কেমন লাগবে? খাচ্ছি। বলছে আচ্ছা সেই 3 জন পেতনির খবর কি পাওয়া যাবে? আছেন কোথায়? বলে আছেন, ওনারা ভেতরেই আছেন, আসছেন। স্পেশাল লোক। তো প্রথম পেতনি একটা যোদ্ধা সেজে এসছে, যোদ্ধা, একজন যোদ্ধা। কেমন আছো ম্যাকবেথ? ভালো তো। বলছে হ্যাঁ। আমার মৃত্যু কি করে হবে? বলছে তোমার মৃত্যু তো এমনি হবে না, তবে হ্যাঁ, তবে সৈন্য 5 রাজ্যের যে জমিদার আছে তার নাম ম্যাকডাফ, এর থেকে একটু বেঁচে চলো। হ্যাঁ বলে উধাও। দ্বিতীয় জনও আসলো। দ্বিতীয় জন কিভাবে এসছে? একটা বাচ্চা শিশু সেজে এসছে। কে সেজে এসছে? বাচ্চা শিশু। কেমন আছো? ভালো তো। বলে হ্যাঁ। আমার মৃত্যু কি করে হবে বলো? বলে শোনো, যে মাতৃজঠরে জন্মগ্রহণ করেছে সে তোমায় মারতে পারবে না। বলে তাহলে তো আমি অমর, সবাই তো মাতৃজঠরে জন্ম। বলে ও চলে গেল। তৃতীয় জন বলল, তৃতীয় জন কি সেজে এসছে? একটা গাছ সেজে এসছে। বলে আমার মৃত্যু কি করে হবে? বলছে দেখো, তোমার মৃত্যু নাই, তোমার মৃত্যু যদি এই বীর নাম, নট বীরি নাম, বীর নাম জঙ্গল, এটা কিন্তু একটা জঙ্গল, ফরেস্ট, ডান সি নেন, এই পাহাড়ের দিকে এগিয়ে আসে, তবেই তোমাদের মৃত্যু হবে। বলছে কোনোদিন হাই কোন জঙ্গল পাহাড়ের দিকে একা একা এগিয়ে যেতে পারে? তাহলে আমার মৃত্যু নেই, আই এম অমর। পুরো নাম জঙ্গলটা কার দিকে গেছে? ডানসিনের দিকে গেছে। বন্ধুরা মন দিয়ে শুনবে কিন্তু। এইবার যদি যায় তবেই তোমার কি হবে? মৃত্যু। তাহলে বলছে আমার তাহলে মৃত্যু নেই, তাহলে একমাত্র আমার রিস্ক ফ্যাক্টর কে রয়েছে? এই ম্যাকডাফকে মেরে ফেলে দেবো, কোনো চাপ নেই, কোনো ব্যাপার, রাজারই টপকে দিয়েছি। ব্যাস বুলেট নিয়ে বেরিয়ে পড়লো, মানে ঘোড়া। ম্যাকডাফ 5 রাজ্যে থাকে, সেখানে ম্যাকবেথ পৌঁছে দেখে ম্যাকডাফ বাড়িতে নেই। বাড়িতে আছে কে? ম্যাকবেথ বলেছি প্রচন্ড হিংস্র। বাড়িতে আছে কে? ওর নিজের কেউ নেই তো, এখন অন্য কারো পরিবার কেউ পরোয়া করে না। বাড়িতে আছে ম্যাকডাফের স্ত্রী আর তার সদ্যজাত শিশু, মাত্র 2.5 থেকে 3 বছর বয়স। মায়ের সামনে ওই সন্তানকে কুচি 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 করে কাটলো। মা সেটা দেখেই মরে গেল।
মৃত মহিলাটিকেও তিনি কুচি কুচি করে কেটেছেন এবং সারা ঘরে ছড়িয়ে রেখে দিয়ে গেছেন। ম্যাকডাফ ফিরে এসে দেখে তার স্ত্রী এবং তার পুত্রের এই অবস্থা। ও কি ভালো থাকে? ও চলে গেছে কোথায়? ইংল্যান্ডে, টু জয়েন দ্য রেবেল আর্মি। রেবেল আর্মির এগেনস্টে কাজ করবে। ও বন্ধু, বুঝতে পারছো, গল্প জমে উঠেছে। কোথায় গেছে? ইংল্যান্ডে। সারা রাজ্যে ম্যাকবেথের অপরাধের এই অন্তিম পর্যায়ে এসে নেওয়াটা সারা দেশ জুড়ে লোক কিন্তু মেনে নিল না। সব ঠিক আছে, বাচ্চা শিশুটাকেও মেরে দিল। পুরো দেশের অর্ধেক সৈনিক সবাই চলে গেছে ইংল্যান্ডে। ম্যাকবেথ প্রচন্ড একা দুর্গের উপরে বসে বসে মদ্যপান করছেন। হঠাৎ এক সৈনিক এসে বলল, মহারাজ, এক অবাক করা দৃশ্য আমি দেখেছি। সৈনিক তো জানে না কি দৃশ্য, মানে পাহাড়টা এগিয়ে আসার বা ম্যাকবেথের মৃত্যু কি করে। এক অবাক করা দৃশ্য আমি দেখেছি। কি দৃশ্য? বলে, আমি দেখছি বীরনাম এই জঙ্গলটা এই পাহাড়ের দিকে এগিয়ে আসতে। বলে, জঙ্গল এগিয়ে আসে নাকি? যদি না হয় তোকে কিন্তু জ্যান্ত ঝুলিয়ে মারবো। চলুন দেখুন। দেখছে, হ্যাঁ, এই বীরনাম জঙ্গলটা এগিয়ে আসছে পাহাড়ের দিকে। কিভাবে? ক্যাসে? আসলে এই যে এত সৈনিক, এরা তো ম্যাকবেথের সৈনিকের থেকে বাঁচবে, ওদের ঢাল নেই। ওরা কি করেছে? গাছের আগাগুলো কেটেছে, কেটে ডালটাকে সামনে রেখেছে অ্যাজ আ শিল্ড বা অ্যাজ আ সাপোর্ট। তারা যখন এগিয়ে আসছে, কি মনে হচ্ছে? জঙ্গলটা এগিয়ে আসছে। ম্যাকবেথ তার সিংহাসন থেকে পড়ে গেল টেনশনে। কিন্তু এখনো আশা আছে যে মাতৃ জঠরে জন্মায়নি এমন তো কেউ নেই, বা তাই না? তো তিনি হঠাৎ এই ভাবতে ভাবতে ম্যাকডাফ তার সামনে। ম্যাকডাফের তো ভেতরে আগুন জ্বলছে, সব থেকে বড় অপরাধ করেছে। ভীষণ মারামারি হলো। ম্যাকবেথ তো কম যায় না, না, ও তো যোদ্ধা, বিশাল বড় যোদ্ধা। খুব মারামারি হলো। হঠাৎ করে মারতে মারতে ম্যাকবেথ বলল, হে ম্যাকডাফ, তুমি আমায় মারতে পারবে না, কারণ মাতৃ জঠরে যার জন্ম সে আমায় মারতে পারবে না। এই কথা শুনে ম্যাকডাফ হো 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 করে হেসে উঠল। বলে, আমার মাতৃ জঠরে জন্ম নয়, এর মানে আসলে ম্যাকডাফের নর্মাল ডেলিভারি নয়। হি ওয়াজ টেকেন আউট আনটাইমলি। তাকে সময়ের আগেই নিয়ে আসা হয়েছে, যেটাকে বর্তমান সিস্টেমে বলে সিজারিয়ান। মাতৃ জঠর মানে নর্মাল ডেলিভারি, আর ও আনটাইমলি বার্থ। তার মানে এই বলতে বলতে একদম দ্বিখণ্ডিত করে দিয়েছে, দুভাগে ভাগ হয়ে গেছে। কে? ম্যাকবেথ। তারপর রাজ্যবাসী আবার সুখ শান্তিতে থাকলো। রাজা হলো ম্যালকম শেষমেশ। এই পুরো গল্পটা, নাটকটা শেষ করলাম, এখানেই শেষ। তবে তোমাদের কি মনে হয় আসল অপরাধী কে? ম্যাকবেথ না লেডি ম্যাকবেথ? একদমই তাই। এই পৃথিবীতে যারাই মেয়েদের বুদ্ধি শুনেছে তারাই মরেছে। আমি বলছি না, কবি বলেছেন, আমি বলছি না। তবে হ্যাঁ, মেয়েদের সঙ্গে পরামর্শ করবে, ফাইনাল ডিসিশন নেবে না, মরবে। দে ক্যান অ্যাসিস্ট ইউ বাট দে উইল নট বি এবল টু গাইড ইউ। সহায়তা করতে পারে, গাইড করতে পারে না। আমি কি বোঝাতে পেরেছি? ওহে, বুঝেছো? ফ্লুয়েন্স তো মারামারি করেছে শেষ। আরে ওরা তো যা বলেছে আমাদেরকে, তোমাদের ভালো প্রশ্ন, ফ্লুয়েন্সের কি হলো? আমাদেরকে ভবিষ্যৎ, ধরো তোমাকে কেউ ভবিষ্যৎবাণী করলো যে তুই চাকরি পাবি না, ওই লোক বলেছে বলে তুমি চাকরি পাওনি না। ওই লোক যেই বলেছে তোমার মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করে, তুমি কি করো? এরকম অ্যাকর্ডিং চলতে থাকো। ওরা বলেছে বলেই কি ম্যাকবেথ রাজা হয়েছে? না, ওরা নিজে থেকেই রাজা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যদি কেউ বলে তোর 18 বছরে ফারার হয়েছে, তোর মা মনে করিয়ে দেবে, এই তোর কিন্তু 18 বছরে ফারার হয়েছে, আর তখনই তুই সাবধানে গাড়ি চালাবি, আর তখনই তুই মরবি। তাহলে আলটিমেট ওরা বলেছে বলে তোর দুর্ঘটনাটা হলো।
তোকে সাবধান করেনি, কিন্তু ওরা একটা প্ল্যান করে দিল। আর যখনই ওটা হয়ে গেল, ওনারা ব্যাস ঝড়ে বক মেরেছে, ফকিরের কারামতি বেড়েছে, আমি তো আগেই বলেছিলাম। গেল। তার জন্য প্রেডিকশনস বা প্রফেসিস কখনো বিলিভ করতে নেই, দেখাতে নেই। ওরা হাত দেখে যদি ভবিষ্যৎ বদলানো যেত, তাহলে ওনাদের ভবিষ্যৎ ওনারা বদলায় না কেন? ওনাদের ভবিষ্যৎ বদলানো এত বড় বড় হোর্ডিং দেয় কেন? ঈশ্বরে বিশ্বাস করো, কুসংস্কারে নয়। আর উচ্চাকাঙ্ক্ষা ভালো না, অতি ভালো ভালো না। নাটকটা কেমন লাগলো বলো? সত্যি ভালো লেগেছে? ইয়েস অর নো? বাবা সত্যি?